বেলা পর্যন্ত ঘরে লাট সাহেবের মতো বসে থাকলে হবে? বাজারে যেতে হবে তো নাকি? সে কি, এই কদিন আগেই তো বাজার করে আনলাম, এর মধ্যেই বাজার শেষ? কয়দিন আগে মানে? তুমি শেষ বাজার করেছো 7 দিন হয়ে গেল, ওই বাজার আর কতদিন চলবে? তো তাতে কি হয়েছে, 7 দিনেই সব বাজার শেষ হয়ে গেল? সত্যি গিন্নি, তোমাকে কতবার করে বলেছি একটু হিসাব করে চালাতে। কি বললে তুমি? আমি বেহিসাবি? শোনো, এই আমি বলেই তাই তোমার ওই নামমাত্র বাজার দিয়ে সারা সপ্তাহটা চালায়। নামমাত্র বাজার মানে? আমার মতো বাজার এই গ্রামে কেউ করে না, ঠিক আছে তো? এই তো শেষ যেদিন বাজার করলাম সেদিনও তো কত কিছুই না বাজার করলাম। হ্যাঁ হ্যাঁ, কত কিছুই না বাজার করেছিলে। একটা লাউ, অর্ধেক কুমড়ো, কয়েকটা পটল, আর পটলগুলোও দেখে দেখে এনেছিলে। সত্যি? তাহলে তুমিও মানছো যে আমি বেশ ভালোই বাজার করি? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। তোমার আনা পটলগুলো দেখেই তো জানলাম যে পটলও পটল তোলে। গিন্নি, একদম ঠিক হচ্ছে না কিন্তু। ঠিক কি বেঠিক জানি না, কিন্তু তুমি যদি এক্ষুনি বাজার করতে না যাও তাহলে আজ আর রান্না হবে না, এই আমি বলে দিলাম। না, আজ আর বাজারে না গেলে মনে হচ্ছে খাওয়া হবে না। যাই, একটু তাড়াতাড়ি বাজারটা করেই আনি। বাবা বাবা, কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাজারে যাচ্ছি, কিন্তু আমি আগে ভাগেই বলে রাখছি বাজার থেকে কোনো খাবার বা লজেন্স কিন্তু আমি আনতে পারবো না। বাইরের খাবার খেলে শরীর খারাপ করে, আর লজেন্স খেলে দাঁতে পোকা লেগে যায়। তারপর শরীর খারাপ বা দাঁতে পোকা লাগলে ডাক্তার বদ্যি, বাবা অত খরচা আমি করতে পারবো না। আরে না না, আমি তোমার খাবার আনতে বলছি না, আসলে আমার জুতোটা ছিঁড়ে গেছে তো তাই। জুতো ছিঁড়ে গেছে তো কি হয়েছে? তোর মায়ের কাছে দিবি, মা সেলাই করে দেবে জুতোটা। আরে আমার জুতো মা 3বার সেলাই করে দিয়েছে, আর সেলাই করার জায়গা নেই, তাই তুমি আমাকে একটা নতুন জুতো কিনে দাও। কি? নতুন জুতো? কত দাম জানিস নতুন জুতোর? আর তুই ছোট মানুষ, তোর আবার জুতোর কি দরকার? তোর মতো বয়সে আমি কখনো জুতো পরিনি, খালি পায়ে সারাদিন ঘুরে বেড়াতাম। ও, তাহলে তুমি আমাকে জুতো কিনে দেবে না? আরে দেবো না কেন, তবে এখন না, তুই আর একটু বড় হ, তারপর তোকে একটা বড় দেখে জুতো কিনে দেবো, ঠিক আছে? যাই বাবা, এখন একটু তাড়াতাড়ি করে বাজারটা করে আসি। এই রে, এখন আবার ওই কিপ্টে রতন দাদা বাজারে এসেছে। দোকানে আসলেই তো এটা সেটা কত কি প্রশ্ন করবে, আর জিনিস নেওয়ার বেলায় লবঢঙ্কা। কি রতন দাদা, কেমন আছো? আজ আবার অনেক দিন পর বাজারে তোমায় দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ভালোই আছি। তুমি কেমন আছো? আর তোমার দোকানপাট সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ভালোই আছি, আর তোমাদের দয়াতে দোকানও বেশ ভালোই চলছে। তাহলে তোমাকে দোকান দেওয়ার বুদ্ধিটা আমি খুব একটা খারাপ দিইনি, কি বলো? দোকান দেওয়ার বুদ্ধি মানে? ও হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে চিনলামই বাজারে দোকান দেওয়ার পর থেকে, আর উনি নাকি আমাকে দোকান খোলার বুদ্ধি দিয়েছে। তা বেশ। আচ্ছা ভাইয়া, এবার আমাকে কয়েকটা জিনিসপত্র দাও দেখি। হ্যাঁ হ্যাঁ দাদা, তবে তোমাকে আগে ভাগেই একটা কথা বলে রাখি, আমার কাছে কোনো জিনিস 25 গ্রামের চেয়ে লজ্জা দেবেন না। 50 গ্রামের নিচে আমি কোনো মাল বিক্রি করি না। সে কি, এর নিয়ম আবার কবে থেকে চালু হলো? আচ্ছা, এইভাবে চলতে থাকলে আমার কথা না হয় বাদ দাও, কিন্তু গরিব লোকেরা খেয়ে পড়ে বেঁচে থাকবে কি করে বলো তো? অত শত আমি জানি না, আর বাকি সবাই তো নিচ্ছে, শুধু তুমিই এমন বলছো। আমার আবার কি অসুবিধা হবে? সবাই যখন নিচ্ছে আমিও 50 গ্রামের বেশি করে জিনিস নেব। কিন্তু তুমি এটা ঠিক করছো না, ভগবান সব দেখছে কিন্তু। তা দেখছে দেখুক, এখন তোমার কি কি লাগবে সেটা বলো দেখি। দাও আমাকে তাহলে ওই 50 গ্রাম তেল, ডাল আর মশলা। আচ্ছা, ব্যাগটা দাও, আমি সব দিয়ে দিচ্ছি।
ইলিশ কাঁকড়া রুই বসে বসে ধুই। তা দাদা, তুমি এত আস্তে আস্তে হাঁটছো কেন? পায়ে চোট পেয়েছো বুঝি? দূর হতভাগা, খামোখা চোট পেতে যাব কেন শুনি? তাহলে এত আস্তে আস্তে হাঁটছো যে? আরে বোকা, আস্তে আস্তে না হাঁটলে যে জুতোর নিচেটা তাড়াতাড়ি ক্ষয়ে যাবে, তারপর আবার জুতো কিনতে হবে, আর সেই জুতো কেনার টাকা কি তুই দিবি? কি যে বলো দাদা, তা বলো দেখি কি মাছ দেব? তা তুই বল দেখি, শুনি তোর কাছে কি কি মাছ আছে। এই তো ইলিশ, কাতলা, রুই, চিংড়ি আর ওই কটা পুঁটি মাছ আছে। ও, মাত্র এই কয়েক রকমের মাছ? হ্যাঁ দাদা, তা তোমাকে তাহলে ওই ইলিশ মাছটাই দিই নাকি? না না, ইলিশ মাছ কোনো ভদ্রলোকে খায় নাকি? কেন দাদা? আরে যে মাছ থাকে সমুদ্রে, আবার ডিম পাড়তে আসে নদীতে, যার কোনো থাকার ঠিক ঠিকানা নেই, এমন মাছ আমি খাই না। ও আচ্ছা, তাহলে বরং তুমি এই বড় রুই মাছটাই নিয়ে যাও। আরে না না, এসব বড় মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো না শুনেছি। কি সব ইঞ্জেকশন দিয়ে নাকি এগুলো চাষ করে। ও, তাহলে তুমি এক কাজ করো, এই চিংড়ি মাছ নিয়ে যাও, খুব ভালো চিংড়ি আছে আজকে। ওরে তুই পাগল হলি নাকি? এই জন্যে বলে সবার একটু আধটু পড়াশুনো করার দরকার আছে। আরে চিংড়ি তো কোনো মাছ না রে, ও তো হলো জলের পোকা, আর তুই সেই পোকা আমাকে বিক্রি করছিস। ও তাই, তাহলে তুমিই বলো কি নেবে। কি আর নেব, তোর কাছে তো তেমন কোনো ভালো মাছও নেই। তার থেকে তুই বরং আমাকে ওই পুঁটি মাছ কটাই দে। হ্যাঁ, শেষমেশ পুঁটি মাছ? হ্যাঁ, আর অমন করে বলার কি আছে? পুঁটি মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো, এতে চোখের জ্যোতি বাড়ে। বেশি কথা না বলে এখন তাড়াতাড়ি দে তো দেখি, না হলে আমি চললাম। এই না না, দিচ্ছি দিচ্ছি, এই নাও। যাই, এবারে আবার সবজি বাজারটা করে তাড়াতাড়ি বাড়ির দিকে যাই। যা দিনকাল পড়েছে, জিনিসপত্রের দাম একদম আগুন ছোঁয়া। কেনা তো দূরের কথা, ছুলেই একদম ছ্যাঁকা মারে, বাপ রে বাপ। গিন্নি, এই দেখো তোমার জন্য কি এনেছি। কি এনেছো গো? তুমি তো মাছ খেতে ভালোবাসো, তাই আজ তোমার জন্য মাছ এনেছি। ও, সে তো আমি মাংস খেতেও খুব ভালোবাসি। যা এনেছি এখন তাই রান্না করো দেখি। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে মাছই রান্না করছি। হ্যাঁ, তবে শুধু আজ নয়, আজ আর কাল 2 দিন। আজ মাছগুলো সব ভেজে রাখবে, আজ মাছের মাথা রান্না করবে, আর কাল লেজের দিকটা, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই যে একটু ঘরের মধ্যে এসে তো দেখি। আবার কি হলো? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। কি হলো আবার? এই তো তোমার জন্য এত এত বাজার করে আনলাম, আবার কি হলো? তুমি ওগুলো কি মাছ এনেছো? কেন, পুঁটি মাছ? পুঁটি মাছ এনে আবার কত বড়াই, 2 দিন ধরে নাকি উনি ওই মাছ খাবে। আর বলি, মাছ যে ভাজবো, তেল তো মনে হচ্ছে 50 গ্রাম এনেছো, তা ওই তেলে কি মাছ ভাজাটুকুও হবে? কি বলছো গিন্নি? ওই তেলে আমাদের আবার 1 সপ্তাহ চালাতে হবে। সাধে কি সবাই বলে তুমি একটা কিপটে লোক? দেখো গিন্নি, আমায় কিপটে বলবে না। আমি কিপটে না, আমি হলাম সঞ্চয়ী, ঠিক আছে? দিদি জামাইবাবু, কেমন আছো তোমরা? একে হয় না, আবার একের পিঠে 11। খরচা আবার বেড়ে গেল আমার। ও মা, ভাই তুই, তা কেমন আছিস? মা বাবা সবাই কেমন আছে বাড়িতে? ভালো আছি দিদি, মা বাবা সবাই ভালো আছে। তা আমি তোমাদের বাড়িতে আসলাম, তোমরা খুশি হওনি বুঝি? এ মা, না না, তা কেন, আমরা খুব খুশি হয়েছি। না, জামাইবাবুকে দেখে মনে হচ্ছে আমি এসে তোমাদের একটু অসুবিধাতেই ফেললাম। এতই যখন বুঝছো, তবে যাও না, যাও, কেটে পড়ো, আমিও একটু হাত ছেড়ে বাঁচি। আরে না না, খুশি হব না কেন?
আমার একমাত্র শালাবাবু আমার বাড়িতে এসেছে, আর আমি খুশি হব না? খুব খুশি হয়েছে, আমি খুব খুশি। বাহ, তাহলে জামাইবাবু আজ জব্বর খাওয়া দাওয়া হচ্ছে তো? না না, তার করি কি করে বলো? কেন জামাইবাবু, তোমার কি এখন কাজকর্ম হচ্ছে না নাকি? না না, তা না, আজ তো বৃহস্পতিবার, আজ আমাদের নিরামিষ। ও এই ব্যাপার, আজ তাহলে আর ভালো মন্দ হবে না? না শালাবাবু। আচ্ছা ঠিক আছে, কি আর করা যাবে। গিন্নি, তুমি তাহলে শালাবাবুকে নিয়ে ঘরে বসাও, আমি একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, কেমন? দিদি, তা তোমাদের সংসার জীবন তাহলে কেমন চলছে? ওই চলছে কোনো রকম। তা দিদি, জামাইবাবু কি এখনো আগের মতোই কিপটে আছে নাকি? না রে। বাহ, এ তো বেশ ভালো ব্যাপার তাহলে। ওরে, আগে পুরো কথাটা তো শোন। তোর জামাইবাবু এখন আগের থেকেও বেশি কিপটে হয়ে পড়েছে। কি বলছো দিদি? তবে আর বলছি কি, এই কয়দিন আগে আমাকে কটা পুঁটি মাছ এনে দিয়ে বলে কি না এই মাছ 2 দিন ধরে রান্না করতে হবে। আরে আমার জুতোটা ছিঁড়ে গেছে, বাবাকে বললাম জুতো কিনে দিতে। বাবা কি বললো জানো? কি বললো জামাইবাবু? বললো খালি পায়ে হাঁটতে। বাবা নাকি আমার বয়সে খালি পায়ে হাঁটতো। তাই বুঝি? তোমরা বলে তাই, আমি হলে কবেই জামাইবাবুকে জব্দ করে দিতাম। তুই থাম, তোর জামাইবাবু যেমন কিপন তার মাথায়ও তেমনই বুদ্ধি। আমি কি কম চেষ্টা করেছি তাকে জব্দ করার? আরে ওরকম কত কৃপণ মানুষকে জব্দ করলাম, তোমরা সবাই সাথে থাকলে আমি জামাইবাবুকে জব্দ করে দেব। ঠিক আছে, আমিও দেখি তুই কেমন ওনাকে জব্দ করতে পারিস। ঠিক আছে, তাহলে তুমি শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যাবে, তারপর দেখবে কি মজা হয়। জামাইবাবু, কি করছো? কি আর করব, সকালে বসে বসে একটু মনে মনে ঠাকুরের নাম কীর্তন করছি। তা ভালো, তুমি এত ভালো মানুষ, তবুও তোমার নামে লোকজন কেন যে এইসব খারাপ কথা বলে কে জানে। কি বলছিস তুই? আমার এমন ভালো মানুষ স্বামীর নামে কে কি খারাপ কথা বলেছে? আহা গিন্নি, রাগ করছো কেন? তুমি বলো শালাবাবু, তুমি বলো। এখানকার লোকজন বলছিল তুমি নাকি খুবই কৃপণ। আমি বাবা তাদের মুখের ওপর বলে এসেছি আমার জামাইবাবু মোটেও কৃপণ না। একদম ঠিক বলেছে লোকেরা। থুরি তুই। ও আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে লোকেরা আর কি কি বললো? ওরা বলল এই যে আমি তোমাদের বাড়ি এতদিন পর এসছি, তা তুমি কি আমাকে একদিনও মাংস রান্না করে খাইয়েছো, এটা ওরা বলল। তারপর 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 আবার কি, আমিও বলে দিলাম তোমরা এরকম বলো না। আমার জামাইবাবু কালকেই আমাকে মাংস খাওয়াবে, তাও আবার কচি পাঁঠার মাংস। কি জামাইবাবু, ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ, খাওয়াবোই তো, খাওয়াবো খাওয়াবো। হ্যাঁ খাওয়াবে? সত্যিই পাঁঠার মাংস খাওয়াবে? হ্যাঁ খাওয়াবো, কিন্তু শালাবাবু আমাদের এখানে তো তেমন ভালো পাঁঠার মাংস পাওয়া যায় না, আর আমি তো তোমাকে খারাপ মাংস খাওয়াতে পারবো না। হ্যাঁ, পাওয়া যায় না? যা, তাহলে কি হবে? আরে কোনো চিন্তা নেই, আমি পাশের গ্রাম থেকে আজই নিয়ে আসবো। কিন্তু আবার এর মধ্যে কিন্তু কিসের জামাইবাবু? কিন্তু আজ তো আমার মাঠের জমিটাও একটু লাঙল দেওয়া দরকার, তাই ভাবছি কি করা যায়। কেউ যদি একটু আমার জমিটা লাঙল দিয়ে দিত, না হলে যে আজ আর মাংস আনতে যাওয়া হবে না। ও এই ব্যাপার, এই নিয়ে তুমি আর চিন্তা করো না, তুমি মাংসের জোগাড় করো, আমি জমি দেখে নেব। না না, তা কি করে হয়? তুমি অতিথি, তোমাকে দিয়ে কাজ করালে সেটা খারাপ দেখায়। আরে না না জামাইবাবু, আমি নাঙল দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তুমি এখনই বেরিয়ে পড়ো, বুঝলে? ঠিক আছে জামাইবাবু, তুমিও তাহলে মাংস আনতে চলে যাও।
মাংস আনতে যাবে বলে তো সেই থেকে বসেই আছো। দেখো আমার ভাইয়ের মনটা আবার যেন ভেঙে দিও না। আরে আমি যখন একবার বলেছি পাঁঠার মাংস খাবো তাহলে তাই খাবো। আমি এখনই যাচ্ছি আনতে। ও ভাই, ইঁচড় আছে? দাও তো একটা। জামাইবাবু, মাংস কই? এই তো। মশকরা হচ্ছে? এটা তো ইঁচড়। না না, কি বলো গিন্নি, এটা হলো পাঁঠা, একেবারে গাছ পাঁঠা। মানে? আরে শালাবাবু, ইঁচড়কে খাঁটি বাংলায় গাছ পাঁঠা বলে। পণ্ডিতরা একেই বলে নিরামিষ মাংস। নাও এবার যত খুশি রাঁধো আর মাংস খাও, তাও আবার নিরামিষ। হ্যাঁ? হ্যাঁ।